সত্য বলা সবসময় সহজ নয়, কিন্তু যে সত্যের পক্ষে দাঁড়ায় আল্লাহ তার পাশে থাকেন, এমনকি যদি পুরো দুনিয়াও তার বিরুদ্ধে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইতিহাসে এমন মানুষের কাহিনী রয়েছে যারা নিজের প্রাণের ভয় উপেক্ষা করে সত্য বলেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের বলবো সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলার একটি ঘটনা, যেখানে তিনি প্রমাণ করেছিলেন সাহসিকতা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং সত্য বলার মধ্যেও রয়েছে। একবার এক বড় সম্রাট সুলতান মাহমুদের কাছে উপহার উপঢৌকন পাঠালেন। উপহার এত মূল্যবান ছিল, সোনা, রত্ন, দামি কাপড়, যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও সুলতান মাহমুদের চোখে ছিল এক প্রকার গম্ভীর ভাব। তিনি বলেন, এই উপহার উপঢৌকন যদি আমার ন্যায়ের পথে বাধা সৃষ্টি করে, তাহলে এর কোনো মূল্য নেই। এর কিছুদিন পরেই দেখা গেল সেই সম্রাটের দূত এসে সুলতানের কাছে প্রস্তাব রাখলো, যাতে তিনি অন্যায়ভাবে তার পক্ষে রায় দেন। বিনিময়ে তিনি আরও বিপুল পরিমাণে ধন সম্পদ উপহার উপঢৌকন দিবেন। সবার সামনে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা বললেন, তুমি কি চাও আমি আমার জবাবদিহি নষ্ট করি আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়ার কিছু সম্পদের জন্য? আমি সুলতান হতে পারি, কিন্তু আমি আল্লাহর বান্দা আগে। তিনি সেই সব উপহার উপঢৌকন ফেরত পাঠিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়াও এবং আল্লাহ তাআলার জন্য সাক্ষ্য দাও। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হলো জালিম শাসকের সামনে সত্য কথা বলা। সুপ্রিয় দর্শক, সত্যের পক্ষে দাঁড়াতে সাহস লাগে। সাহস মানে শুধু তলোয়ার হাতে যুদ্ধ নয়, বরং নিজের বিপদের আশঙ্কা জেনেও সত্য বলা। সুপ্রিয় দর্শক, আপনি কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস রাখেন? আজই আপনি অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই শেয়ার করে দিন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।